আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আশা করি আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে এমন একটি আমল তুলে ধরব যে 5টি আমল করলে জান্নাতে সহজে যাওয়া সম্ভব হবে। জান্নাত চিরসুখের আবাস, মুসলমানের স্থায়ী ঠিকানা, পরকালের পরিধি অনন্ত অনিশেষ। পার্থিব জীবন নিতান্ত ক্ষণস্থায়ী, তাই স্বল্প সময়ে দীর্ঘ জীবনের জন্য প্রস্তুতি নেওয়া মুমিনের কাজ। হাদিসে বলা হয়েছে, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে প্রবৃত্তিকে নিজের মতো করে পরিচালনা করে, বরং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। কোরআন হাদিসের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আমলের মাধ্যমে সহজে জান্নাতের পথ সুগম ও মিশন করে তোলা যায়। এই ক্ষেত্রে প্রচুর আমল রয়েছে। 1 নম্বর, ফরজ নামাজ। ঈমান আনার পর প্রধান দায়িত্ব হলো নামাজ। জান্নাতে যেতে নামাজের কোনো বিকল্পই নেই, কেননা নামাজ জান্নাতের চাবিকাঠি। রবিয়া ইবনে কাব আসলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তার ওযুর পানি এনে দিলাম, প্রয়োজনীয় কাজ করে দিলাম। তখন তিনি আমাকে বললেন, আমার কাছে কি চাও তুমি? আমি বললাম, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তিনি বললেন, আর কিছু? আমি বললাম, শুধু এটিই চাই। তিনি বললেন, অধিক সিজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো। 2 নম্বর, সরলতা। সহজ সরলতা মুমিনের বৈশিষ্ট্য। সরল প্রাণ ব্যক্তি আল্লাহর খুবই প্রিয়। সরলতার বিনিময়ে তিনি জান্নাত দেবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, যে সহজ সরল, ক্রেতা হিসাবে হোক ও বিক্রেতা হিসাবে, বিচারক হিসাবে হোক বা বিচার প্রার্থী হিসাবে। 3 নম্বর, রোগীর সেবা শুশ্রূষা। অসুস্থর সেবা শুশ্রূষা ও দেখাশোনা বড় সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার সহজ আমল বটে। সাওবান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত করেন, যে ব্যক্তি রোগী দেখতে যায়, সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। 4 নম্বর, শিষ্টাচার। শিষ্টাচার ও সুন্দর আচরণ খুব বেশি পূর্ণ নয়। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তোমাদের পক্ষ থেকে 6টি বিষয়ের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতে নিশ্চয়তা দেব। সদা সত্য কথা বলো, প্রতিশ্রুতি পূর্ণ করো, আমানত সময় মতো ফিরিয়ে দাও, লজ্জাস্থানের হেফাজত করো, দৃষ্টি সংযত রাখো, মন্দ থেকে হাতকে বিরত রাখো। 5 নম্বর, আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর এটি পড়তেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া তার আর কোনো বাধা নেই।